সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাহমুদ হাসান বলছিলাম অভিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। তো আজকে আমার পেজে যারা নতুন, আপনারা আমাকে ফার্স্ট দেখছেন, আমার পেজটা ভিউ করলে বুঝবেন যে আমি কি নিয়ে কাজ করে থাকি। এটা আমার হচ্ছে ট্রাভেল এজেন্সি। তো অনেক দিন ধরে হলো যে আমি এয়ার টিকিটসের আপডেট দিই না, হয়তো বা ভাববেন যে এয়ার টিকিটস তো বা হয় না বা সামথিং এমন কিছু নো। আমি আপনাদেরকে আজকে একটা টিকিট করেছি, আজকে 13 তারিখ, কালকে এই লোকটার ফ্লাইট, ঠিক আছে? এটা হচ্ছে বিমান বাংলাদেশে। আপনি দেখেন ইস্যু রেটটা দেখেন, আপনারা ইস্যু রেটটা দেখেন কবে করেছি, যদি জুম করে দেখতে পারেন। হ্যাঁ, বিমান বাংলাদেশ বলেন, বিমান বাই দ্য ওয়ে, বিমান বাংলাদেশের বিজনেস ক্লাসটা কিন্তু খুবই চমৎকার। এটাতে আমি ভ্রমণ করেছি একবার। তো বিজনেস ক্লাসটা খুব ভালো। আমি দুবাই থেকে আসছিলাম যখন, তখন একবার করে বিজনেস ক্লাসটা ভালো, সার্ভিসও খুবই ভালো। হ্যাঁ, অ্যান্ড পরিবেশও মোটামুটি সুন্দর। অ্যান্ড এই বিমান বাংলাদেশের কম্পারেটিভলি টু ইউএস বাংলা বিমানের দামটা একটু টিকেটের ফেয়ারটা একটু বেশি হয়। তো আরেকটা করেছিলাম আপনার, এটা আপনার 11 তারিখে বুক করেছিলাম, ঠিক আছে? 11 তারিখে এটা করেছিলাম। এটা হচ্ছে আপনার দুবাই থেকে ঢাকা। আমার কিন্তু মোস্ট অফ দ্য, আপনারা জেনে থাকবেন যে আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টস হচ্ছে সব দুবাইয়ের, সবাই এজেন্টস অ্যাপ্লিকেন্ট সব দুবাই, ঠিক আছে? ম্যাক্সিমাম। হ্যাঁ, আমি তো মাত্র নতুন কাজ শুরু করলাম বাংলাদেশে। সো সবাই আমার এখান থেকে টিকিট করে থাকে। হ্যাঁ, এটা করে এটা ছিল হচ্ছে ফ্লাই দুবাইয়ের, ঠিক আছে? ফ্লাই দুবাইয়ের টিকিট ছিল। তো আরেকটা এই যে দেখেন বিমান বাংলাদেশে আরেকটা টিকিট, এটা বিমান বাংলাদেশে। এটা ইস্যু ডেট হচ্ছে 10ই আগস্ট, এটা ইস্যু করেছিলাম 10ই আগস্ট। এটা শারজা থেকে আপনার বাংলাদেশে, শারজা থেকে আমি অনেক টিকিটই করে থাকি, এর আগে আমি দেখেছি। এটা এমিরেটস, ঠিক আছে? এরকম কোনো এয়ারলাইন্স নেই। আমি আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এমন কোনো এয়ারলাইন্স নাই যে টিকিট করে দেওয়া যাবে। সো যারা টিকিট করতে চান, এবং আমি যদি দেখাতে যে অসংখ্য এরকম টিকিট, এগুলো সব টিকিট, ওকে? এটা হচ্ছে ইউএস বাংলা টিকিট, দেন এটা হচ্ছে এটাও ইউএস বাংলা টিকিট। এগুলো এগুলো সব আপনার ফ্লাইট। এখানে বাই দ্য ওয়ে এখানে দুজনের ফ্লাইট হয়ে গিয়েছে, লাস্টের এই দুজনের। হ্যাঁ, তো এগুলো দেখেন ইউএস বাংলা। হ্যাঁ, তারপর এই যে দেখেন এমিরেটস, ওকে, এমিরেটস। তো এরকম অসংখ্য টিকিট ওভিয়ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে করা হয়। তো যারা টিকিট করতে চাচ্ছেন, বুক করতে চাচ্ছেন, এনকোয়ারিজ করতে চাচ্ছেন, আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করব যে আমার কাছে ইনকোয়ারি করেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমার যে রেট, এটা সবচাইতে কম। আই ক্যান বেট, আই ক্যান এনশিওর যে মোটামুটি সবচাইতে কম। হ্যাঁ, কজ আমি গ্রুপ টিকিট করি না, ঠিক আছে? গ্রুপ টিকিটে ঝামেলা আছে, রিফান্ড হয় না, ঠিক আছে? আমার টিকিটসগুলো মোস্ট অফ দ্য টিকিটস হচ্ছে আপনার ইন্ডিগো ছাড়া। ইন্ডিগোতেও মাঝে মাঝে আমি করে দিয়ে থাকি, বাট নন রিফান্ডেবল হয় আর কি ইন্ডিগোগুলো মোস্ট অফ দ্য। অ্যান্ড এছাড়া ম্যাক্সিমামই রিফান্ডেবল, ওকে? আপনি গ্রুপ টিকিট করবেন, আপনাকে কম দামে দিবে। আপনি বাই এনি চান্স যদি আপনি এটা মিস করেন, আপনি রিইস্যু করতে পারবেন না, এটা করতে পারবেন না, অনেক ঝামেলা, ঠিক আছে? সো যারা গ্রুপ টিকিট করে তাদের কাছে কম্পারেটিভলি কম, বাট ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই সেফ উইদাউট এনি হ্যাসেল, সো আই উড প্রেফার যে আপনারা কখনোই গ্রুপ টিকিট করবেন না। এবং গ্রুপ টিকিট বলতে ধরেন আপনি একা ট্রাভেল করতে চাচ্ছেন, হ্যাঁ, বাই চান্স যদি আপনার খুবই আর্জেন্সি হয় এবং কিছু করার নেই, আর হ্যাঁ, টিকিট কম্পারেটিভলি অনেক কম, 10-20 হাজার টাকা কম কম্পারেটিভলি, ওই ক্ষেত্রে আপনি করতে পারেন। যেমন আজকে যে টিকিটটা আমি করে দিয়েছি, ট্রাস্ট মি, আপনার কালকের ফ্লাইট, ঠিক আছে? কালকের ফ্লাইটের নর্মাল যে ফ্লাইটগুলো, ওগুলো থাকে হচ্ছে আপনার কালকের ফ্লাইট। এখন তো বিমানের টিকিটের দাম অনেক বেশি। যারা আসেন যান, যারা আইডিয়া আছে তারা জানবেন, বা আপনার নিজেরা যাচাই করে দেখবেন। যারা ট্রাভেলার, ওকে, যারা আপনার ট্রাভেল করেন, তো দেখবেন যে টিকিটের কম্পেয়ার যদি যত আগে কাটে তত প্রাইস বেশি। হ্যাঁ, তো আজকে নর্মাল যে টিকিটগুলো ছিল ওগুলো 80, 85, 90, 95, ঠিক আছে? 1 লাখের মতো গিয়েছে। হ্যাঁ, 1 লাখের মতো গিয়েছে। অ্যান্ড আমি এই টিকিটটা অনেস্টলি স্পিকিং অনলি 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 62,000-এ করে দিয়েছি, ডাইরেক্ট ফ্রম বাংলাদেশ টু দুবাই। অনলি 62,000-এ করে দিয়েছে। সো আমার কাছে কম্পারেটিভলি মাঝে মাঝে এরকম আসে, আমাকে বলবেন যে ভাই আমার একটু চিপের মধ্যে ভালো ফ্লাইট হতে হবে। বাই দ্য ওয়ে, এটা ইউএস বাংলা ছিল। হ্যাঁ, যে ভাই চিপের মধ্যে হতে হবে,
কিভাবে কি করা যায়। মাঝে মাঝে আমার কাছে থাকে, যেমন দুবাই থেকে আসারগুলো থাকে, এমন না যে আপনাকে লাগেজ ধরিয়ে দিবেন, না, আমি ক্যাচ করি না। আপনি আমার কাছে কিছু অফারের টিকিটস থাকে, বাই দ্য ওয়ে অফারের টিকিটসগুলো নন রিফান্ডেবল। হ্যাঁ, তো আমার কাছে ইনকোয়ারি করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা সার্ভিস পাবেন টিকেটের। অ্যান্ড ইনশাল্লাহ এই যে আজকে যে টিকিটটা করলাম, উনি কিন্তু আমাকে পেমেন্ট দিয়ে টিকিট করেছে, আমার এখানে এসে কিন্তু টিকিট করেনি আর কি। আমার অফিসে এসে কিন্তু তারা টিকিট করেনি, আমাকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি তার টিকিটটা প্রসেসিং করে দিয়েছি, বাস শেষ। হ্যাঁ, তো it's really safe to trade with Ovion. ওভিয়নের সাথে কাজ করাটা সবচেয়ে সেফ, and to work with Ovion. and আপনার ওভিয়ন আপনার বিশেষের জায়গা, and আমার অফিস ওয়াল্লাহি লাইক এভরিডে আমার অফিস করা, ঠিক আছে, এভরিডে, লাইক আপনি যে কোনো সময় আপনি আমাকে পাবেন, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, ঠিক আছে, নট ইভেন লাঞ্চ ব্রেক, আপনি আসতে পারবেন, সমস্যা নেই, আপনি আমাকে এখানে পাবেন। তো আমার অফিসটা হচ্ছে বাংলাদেশ নারায়ণগঞ্জে। তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন, অ্যান্ড যে কোনো ইনকোয়ারি, যে কোনো কিছুর জন্য আপনারা দেখেন আমার কি কি কাজ করে থাকি আমি, আপনারা দেখেন, আমার পেজটা ভিউ করেন যারা আজকে নতুন, তাহলে আপনারা বুঝবেন, ঠিক আছে। অ্যান্ড আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আনন্দে থাকবেন, অ্যান্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন, এটাই কামনা রইল সবার।